বলস পিরামিড অবস্থিত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলের কাছে লর্ড হাউ দ্বীপের দক্ষিণে। এটি মূলত একটি বিশাল আগ্নেয় শিলাস্তম্ভ, যা সমুদ্রের ভেতর থেকে প্রায় 562 মিটার উঁচু হয়ে উঠে এসেছে। ভূবিজ্ঞানীরা বলছেন প্রায় 7 মিলিয়ন বছর আগে এখানে ছিল একটি সক্রিয় আগ্নেয়গিরি। সময়ের সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরির চারপাশ ক্ষয়ে গেলেও শক্ত লাভার অংশটি টিকে দেয়, আর সেটি আজকে বলস পিরামিড। 1788 সালে ব্রিটিশ নৌ অফিসার হেনরি বল প্রথম এই পাথরের স্তম্ভটি নথিভুক্ত করেন। তার নাম অনুসারে এই বিষয়ের নাম রাখা হয় বলস পিরামিড। বলস পিরামিডে ওঠা অত্যন্ত বিপজ্জনক। চারদিকে খাড়া পাথর, প্রবল ঢেউ আর অনিয়ন্ত্রিত বাতাস। এখানে কোনো সৈকত নেই, নেই নিরাপদ নোঙ্গর করার জায়গা। 1965 সালে প্রথমবারের মতো মানুষ সফলভাবে বলস পিরামিডে আরোহণ করে। এই অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ইতিহাসে এক সাহসী অধ্যায়। বলস পিরামিড শুধু পাথরের স্তম্ভ নয়, এটি এক বিস্ময়কর জীববৈচিত্র্যের আশ্রয়। এখানে পুনরাবিষ্কৃত হয় লর্ড হাউ স্টিক ইনসেক্ট, যে প্রাণীটিকে একসময় পৃথিবী থেকে বিলুপ্ত মনে করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বিরল পোকামাকড়গুলোর একটি আজও বেঁচে আছে এই পাথরের গায়ে। বলস পিরামিড বর্তমানে কঠোরভাবে সংরক্ষিত। সাধারণ পর্যটকদের এখানে যাওয়ার অনুমতি নেই। শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা ও বিশেষ অভিযানের ক্ষেত্রেই অনুমোদন দেওয়া হয়। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পাথরের স্তম্ভ যেন সময়ের প্রহরী। মানুষের কোলাহল থেকে দূরে, নিঃসঙ্গ, তবুও অটল। বলস পিরামিড আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়গুলো মানুষ বানায় না, প্রকৃতি সৃষ্টি করে। আর সেই সৃষ্টি টিকে থাকে নীরবে, অদম্য শক্তিতে।